আল্লাহু আকবার আল্লাহ। এই দেখলি না? এই ওঠো 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 আর নামে যাই না সরো ওঠো মসজিদে গেলাম। আচ্ছা এই শ্রাবণী শ্রাবণী উঠ মা। হ্যাঁ মা উঠি। উঠ নামাজের সময় হয়ে গেছে উঠ। حي على الفلاح الصلاة خير من النوم الصلاة خير من النوم الله أكبر الله أكبر لا إله إلا الله শ্রাবণী আই শ্রাবণী হ্যাঁ মা। শুনে যা তো। হ্যাঁ আসছি। কি রে বলো। নামাজ পড়ছিস? হ্যাঁ পড়ছি, কিছুক্ষণ আগে পড়ছি। বাবা কই? মসজিদে গেছে। তোর ভাই ভাবি উঠছে ঘুম থেকে? হ্যাঁ উঠছে মা। আচ্ছা তোর বাবা আসুক তারপর আমরা একসাথে চা খাবো। এই যে নামাজ পড়ছো? হ্যাঁ বাবা পড়ছি। আচ্ছা আচ্ছা নামাজ হচ্ছে? হ্যাঁ হয়েছে আমার নামাজ। শ্রাবণী যা তো রহিম মিয়ার বলে তোর বাবার জন্য একটু চা নিয়ে আয়। যা। আচ্ছা হ্যাঁ দাও বলে এসছি। দাও আপনি চা খাওয়া চা দেরি হচ্ছে চলো এটাকে আমরা ওইখান থেকে খাই আসো চলো। ওঠো ওঠো আরে চা দিতে এত দেরি হচ্ছে কেন চলো আমরা যাই ওখানে যেই খাই আসো আমি এখন অফিসে যাই, তুমি একটু বাবা মার দিকে খেয়াল রেখো। হ্যাঁ কি বলছো তুমি এসব? বাবা মার দিকে খেয়াল রাখতে হবে এটা আবার আমাকে বলে দিতে হবে? আমি সব সময় বাবা মার যত্ন নিই। এই তো বলি আমার লক্ষ্মী বউ। গুড বাই। আরে ভাবি কই যেতেছো? শ্রাবণী, আমি একটু বাইরে যাচ্ছিলাম। তুমি একটা কাজ করো না, রহিম মিয়ার সাথে থেকে রান্নাঘরের সব কাজগুলো শেষ করে ফেলো, আর আজকে রান্নাটা একটু তুমি করে ফেলো না প্লিজ। কোনো সমস্যা নাই ভাবি, রহিমিয়াকে লাগবে না, আমি একলাই সব করে দেবো। ঠিক আছে। ঠিক আছে। আপামনি ভাবির কাজ কাম কেমন লাগে? তো ভাবির বাপ মা আসলে তো ওনার কাজ কাম সব উনি গুছাইয়া করতে পারে। রহিম ভাই, আমি এবং আমার বাবা মা এগুলো সব বুঝি, কিন্তু ঝামেলা হবে এই বোধহয় আমরা কিছু বলি না। আচ্ছা এগুলো বাদ দেন, এগুলো নিয়ে আপনি গাড়াগাড়ি করলে আপনারই সমস্যা হবে। সবই বুঝি কিন্তু কিছু কইবার পারি না। ভাইজানের সামনে কি যে অভিনয় করে ভাবি। না না, এইসব কথা ভুলে ভাইজানকে বলবেন না। ঠিক আছে, আমি কাউরে কমো না, চলেন এখন রান্না করে যাই।
বৌমাকে তো ডাকতেছো নাকি? হ্যাঁ বাবা, একটু শপিংয়ে যাচ্ছিলাম। তুমি না পরশু দিনই কত কিছু কেনাকাটা করে নিয়ে আসলা। আহা আম্মা, এগুলো আপনি বুঝবেন না। আর ভালো হয়েছে আপনার সাথে দেখা হলো। বাবা এটা নিন, এটা বাজারের লিস্ট। কি এটা? বাজারের লিস্ট। একটু কষ্ট করে বাজারটা একটু করে নিয়ে আসেন বাবা। আসলে হয়েছে কি, আপনার ছেলে তো সময় পায় না, আপনি নিজেই দেখছেন আপনার ছেলে কত ব্যস্ত। আমি মানছি যে আপনি বাজার করতে গেলে একটু কষ্ট হবে, কিন্তু আপনি যদি বাজার করেন তাহলে হাঁটা চলা হবে, আপনার শরীর মন দুটোই ভালো থাকবে। একটু বেশি হয়ে গেল না বৌমা? তোমার শ্বশুর সাবেক চেয়ারম্যান, ওনার কাজ মানুষই করে দেয়, কত মানুষ ওনার পিছনে ঘুরে, আর তুমি নাকি তাকে দিয়ে বাজার করাবা? এটা কি ঠিক করছো? ছি 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 ছি, এটা আমার দেখার বাকি ছিল। ঠিকই তো আছে, বৌমা যে বলছে খারাপ কিছু বলেনি। আমি বাইরে বাজারে গেলে একটু হাঁটাহাঁটি হবে, শরীর ভালো থাকবে, অসুবিধা কি? এই তো বাবা, আপনি ঠিকই বুঝেছেন, মা খামাখা ভুল বুঝছিল। আপনি একটা কাজ করতে পারেন বাবা, যাওয়ার সময় রোহিণকে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার কষ্ট একটু কম হবে। তা না হলে একা গেলে আপনার কষ্টটা একটু বেশিই হবে। যা যা লিখেছি সবগুলো নিয়ে আসবেন কিন্তু বাবা, যদি ভুলে যান তাহলে কিন্তু আবার যে নিয়ে আসতে হবে, আপনারই কষ্টটা বেশি হবে। ওগো, এগুলো কি হচ্ছে? ঠিকই তো আছে, এটার কি অত চিন্তিত আছে? আমি যে বাজার নিয়ে আসবো, অসুবিধা নেই। কিরে, তুই দরজা খুলে যে? তোর ভাবি কই? আছে, ও ঘুমাইতেছে। বাবা মা ঘুমিয়ে গেছে? না না, ঘুমাই নাই। একটু আগে আমার এটাই কাজে গাইছে আপনি আইসেন কিনা। ও আচ্ছা, ঠিক আছে। মা, বাবা, তোমরা এখন ঘুমাওনি? তুই আসছিস বাবা, বস। তুই এখনো আসিস নাই, কেমন করে ঘুমাইব? আমাদের বুঝিস টেনশন লাগে না? মা, তোমাদের ছেলে তো এখন ছোট নেই, অনেক বড় হয়েছে। তোমাদের ছেলে এখন চাকরি করে, আমি কি এখনো ছোট আছি? বাবা রে, মা বাবার কাছে ছেলেরা সবসময় সারা জীবন ছোট থাকে। সরি বাবা, আমি আসলে ভুলেই গেছি। আমার অপেক্ষায় আমার মা বাবা এখনো জেগে আছে, আমার মা বাবা এখনো আছে। তুই আসলে পাগলই রয়ে গেলি রে। যা রুমে যা, ফ্রেশ হয়ে নে। হ্যাঁ মা। রহিম মিয়া, কি ব্যাপার, কলিং বেলে আওয়াজ পেলাম, কে আসছেন? তোর ভাইজান আসছে নাকি? আসছে তো, ওই চাচা চাচির রুমে আছে। ও ঠিক আছে, তুই টেবিলে খাবার লাগা। ঠিক আছে। মা, বাবা, আমি দোয়া করি তোমরা আরো অনেক দিন বেঁচে থাকো। হয়েছে, এখন ভাত পাত ধুয়ে খেতে যা, বৌমা বোধহয় তোর জন্য অপেক্ষা করতেছে। ঠিক আছে, আমি যাচ্ছি, তো তোমরা ঘুমিয়ে পড়ো। আচ্ছা। ঠিক আছে বাবা, হ্যাঁ, ঠিক আছে। ঘুমিয়ে পড়ো। হ্যাঁ, যাও, খেয়ে নাও, খেয়ে নাও। শোনো জানালা, বৌমার সঙ্গে যে ব্যাপারটা ওর হলো, ওটা আমার ছেলেকে বলার দরকার নেই। ওটা বললে কি হবে জানো? ওদের ভিতরে আবার একটা ভুল বোঝাবুঝি হবে। ঠিকই বলছো, আসলে রাকিবকে এটা বুঝতে দেওয়া যাবে না। হ্যাঁ, অনেক। হ্যাঁ ঠিক আছে, তুই কাজটা সেরে নিস, বুঝছো? হ্যাঁ, আমি আসতে একটু লেট হবে আর কি। ওকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আমরা সময় মতো পৌঁছে যাবো, তুই চিন্তা করিস না। ওকে, তো ভাইয়া এখন রেখে দে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি সময় মতো চলে আসবো। ওকে, বাই। হ্যাঁ, রাইচা, আব্বা আমার কোনো সমস্যা হচ্ছে না তো? কেন, কিছু বলেছে নাকি তোমাকে? আসলে বয়স হয়ে গেছে তো, এখন আসলে আমরা একটু ওনাদের সেবা যত্ন করাটা এটা খুব প্রয়োজন। আচ্ছা, তোমার কি মনে হয় আমি তাদের অবহেলা করছি? না না, আমি এই বলছি না, এই জন্যই তো আমি আমার এই লক্ষ্মী বউটাকে এত ভালোবাসি, বুঝতে পারছো? হয়েছে হয়েছে, এখন ঘুমাতে যাও। ওকে ওকে, ঘুমিয়ে পড়ো, সকালে আবার উঠতে হবে। ভাই তুমি কই যাইতেছো? এই তো আমি একটু অফিসে যাচ্ছি। কিরে, তোর ভালো লাগতেছে এখানে?
জানো রাইসা, ও যখন ছোট ছিল কি যে বায়না, ভাই আমার জন্য কি আনছো, চকলেট আনছো, এই আনছো, সে আনছো, তোর কি মনে আছে? হ্যাঁ ভাইয়া, সবই মনে আছে। অনেক বড় হয়ে গেছে তাই না? জানো রাইসা, সে আমার এখন সেই ছোট্ট বোনটাই রয়ে গেছে, সে আমার কাছে কখনো বড় হবে না, তাই না? বুঝতে পেরেছি। বাবা মা করি? বাবা মা রুমেই আছে। আচ্ছা ঠিক আছে, তুই বাবা মার দিকে খেয়াল রাখিস। হ্যাঁ, আমি আসি রয়েছে। ওকে, থ্যাংক ইউ। কি গো, তোমার শরীরটা কি বেশি খারাপ লাগতেছে? রাকিব রে ফোন দিতে কমো একটা। আরে না না, এই একটু শুনলাম আর কি, কিছু দরকার নাই, ঠিক হয়ে যাবে সব। বাবা শুনেছেন এখনো? আসলে আমি আসছিলাম একটু বাজারে যদি যেতেন বাবা, বাসায় একদমই মাছ তরকারি নেই। আপনি বাজারে না গেলে আজকে দুপুরে রান্নাটাও হবে না। তুমি এগুলো কি বলতেছো বৌমা? হ্যাঁ, তোমার শ্বশুরের শরীরটা খারাপ, দিন দিন তোমার বেদবি বেড়ে যেতেছে। তুমি কি মনে করতেছো আমি এসব তোমার অভিনয় বুঝি না? তুমি যে আমাদেরকে সহ্য করতে পারো না সেটা আমি খুব ভালো করে বুঝতেছি। তুমি চাইতেছো না আমরা এই বাড়িতে থাকি, ঠিক আছে, এই বাড়ি থেকে আমরা চলে যাব। ছি 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 আম্মা, আপনি তো আমাকে ভুল বুঝছেন। আমি আসলে ওভাবে কথাটা বলিনি। আমি বলতে চাচ্ছিলাম যে আপনাদের ছেলের বাসা, আপনাদের যতদিন মন চায় থাকবেন, আপনাদের একটা অধিকার আছে না? আমি শুধু বাবাকে একটু বাজারে পাঠাচ্ছিলাম। এই যে দেখেন, শুয়ে বসে থাকলে বাবা তো শরীর আরো খারাপ করবে। বৌমাটা ঠিকই বলছে, আমি একটু বাজার টাজার না করলে ব্যবসা খাবে কি করে? তুমি বেশি কথা বলো না। এই যে মা, আপনি বারবার ভুল বুঝছেন। দেখছেন, বাবাও বুঝে ফেলেছে যে বাবার বাইরে যাওয়ার দরকার আছে। এই যে বাবার যেহেতু ডায়াবেটিস, হাই প্রেশার, ওর তো হাঁটাচলা করার দরকার। 2-3 দিন ধরে যদি ঘরেই বসে আছে, একটু হাঁটাচলা করলে ওর ডায়াবেটিসটাও কন্ট্রোলে আসবে। এই বাবা, এই যে আমি এখানে ব্যাগ আর লিস্ট রেখে গেলাম, আপনি বাজারটা তাড়াতাড়ি করে নিয়ে আসুন। আপনি বাজার না করে নিয়ে আসলে কিন্তু দুপুরে রান্না হবে না। কি ব্যাপার, তুমি যাওয়ার জন্য রাজি হয়ে গেলে বাজারে? তোমার যে শরীরের এই অবস্থা। চাচি যান, আপনার তো কিছু লাগবো, লাগলে আমার কইেন, আমি সব দিয়ে যাবেন না। না রই মিয়া, আমাদের কিছু লাগবে না, তোমার ভাইজান আসলে কইও আমার সাথে দেখা করতে। ও পরে কিন্তু বাচ্চা ভাই জানো ভাই আসছে। আচ্ছা, চলে এসছো? ভাইজান, তাহলে বলছে আপনি একটু দেখা করতে। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, আমি আসছি। মিমিয়া, যা তো রুমে রেখে আয়। বাবা, মা, তুমি শুয়ে পড়ছো? না না, শুনে বসে গল্প করতে। মাত্র আসলাম। আচ্ছা আচ্ছা, বাবা, আমাকে আসতে বলছো? তো দেখতে বলছিলাম, কারণ অনেকে তো হলো আমরা এখানে আসছি, বুঝিস তো গ্রামে আমার অনেক কাজ, বিভিন্ন লোক আছে, তাদের ডাকে যেতে হয়, সারা দিতে হয়, বিচার বিচার করতে হয়। তো এই ক্ষেত্রে বন্দি জীবন মনে হচ্ছে আমার। তখন আমি অনুমতি দেয়, তখন আগামী দেশে যাই। তোর মারও মন ছুটে গেছে, বুঝছিস? দেখো সেই জন্য তো দেখা করতে বলছি। কেন বাবা, তোমাদের কি এখানে কোনো সমস্যা হচ্ছে? না রে বাবা, কোনো সমস্যা না। আসলে তোর বাবা হলো অনেকদিন হলো বন্দি আছে এই জায়গায়, আর গ্রামে বন্ধু বান্ধবের সাথে ঘুরে বেড়ায়, এর বিচার করে বেড়ায়, ওর বিচার করে বেড়ায়। এই জন্য চাচ্ছি, আবার শ্রাবণের ওদিকে কলেজটাও খুলে গেছে, এই জন্য চাচ্ছি আমরা 3 জনে মিলে বাড়িতে চলে যাই বরঞ্চ। আরে বাবা, তোর মা ঠিকই বলছে, এখন যাই, তোর মার মনটা ছুটে গেছে, আমার মনটাও ছুটে গেছে। আবার কিছুদিন থেকে আবার তোর বাড়িতে আসবো, তুই চিন্তা করিস না। মা, বাবা, তোমরা আছো, শ্রাবণী আছে। আসলে সারাদিন যত কষ্টই করি, অফিস থেকে যখন বাসায় ফিরি তোমাদেরকে দেখি, মনটা একবারে ঠান্ডা হয়ে যায়। বাবা, বাবা এত নিষ্ঠুর হয় না বাবা। বাবা, তোমরা আরো কিছুদিন থেকে যাও। শোন, 2-4 দিন একটু খারাপ লাগবে, তোমার কিছুদিন পর দেখবি সব ঠিক হয়ে গেছে। জীবনে চলতে হলে সব কিছু মেনে নিতে হয়, ঠিক আছে?
ঠিক আছে, ছেলেটা সারাদিন পর অফিস করে এসেছে, ওকে আর আটকে না। যা বাবা, তুই ফ্রেশ হ, বৌমা তোর জন্য অপেক্ষা করছে। যা যা চল। রেস্টে। ঠিক আছে বাবা, ওকে। তোমরা এখন শেষ করো। কি ব্যাপার, কি হয়েছে তোমার? মন খারাপ নাকি? বুঝতে পেরেছি, অফিসে অনেক ধকল গেছে তাই না? সমস্যা নেই, তুমি যাও ফ্রেশ হয়ে আসো। আজকে আমি নিজের হাতে তোমার জন্য তোমার সব পছন্দের আইটেম রান্না করেছি। যাও। কি হয়েছে তোমার? কথা তো বলো। আহা, জানি তো তুমি অফিসে অনেক কষ্ট করো, আমার জন্য সারাদিন খাটো। তুমি যাও, খাওয়া দাওয়ার পরে আমি তোমার মাথাটা টিপে দেবো, তুমি আরামসে ঘুমো। মা বাবা শ্রাবণী কোথায়? মা বাবা শ্রাবণী তো সকালেই চলে গেছে। আমি কতবার বাবা মাকে বললাম থেকে যান থেকে যান, আপনার ছেলের বাসা মানে আপনারই তো বাসা। তারপর বাবা কি বললো জানো, ওনার গ্রাম ছাড়া নাকি ভালো লাগে না। মাও সেম কথা বললো, গ্রামের আন্টিরা আছে খালার আছে তাদের সাথে গল্প না করলে নাকি মার ভালোই লাগে না। আর বাবা নাকি এই শহরে আমাদের ঘরে থাকতে থাকতে দম বন্ধ হয়ে যাচ্ছিল, এই জন্য তারা চলে গেছে। বিশ্বাস করো, আমি কিন্তু অনেক রিকোয়েস্ট করেছিলাম থাকার জন্য, কিন্তু তারা থাকিই নাই। ও তাই নাকি? বাবা, মা, তোমরা আমাকে রেখে চলে যেতে পারলে? দেখো না, তুমি আবার মা বাবার কথা চিন্তা করে কষ্ট পাচ্ছ কেন গো? বাবা তো একবারের জন্য যায়নি, আবার কিছুদিন গ্রাম থেকে বেরিয়ে তারপরে আবার আসবে। তুমি একটু মন খারাপ করো না, তুমি মন খারাপ করো না, আমারও কষ্ট লাগে। রাইসা, রাইসা বিশ্বাস করো, আমার আমার খুব কষ্ট হচ্ছে। আমার মা বাবা ছিল, আমার মনে হয়েছে এতদিন আমার উপরে একটা ছায়া ছিল। আমি আমি খুব কষ্ট পাচ্ছি রাইসা। শুধু আমার মা বাবার কথা মনে পড়ছে আমার বারবার, তাদের স্মৃতিগুলো আমার কি বলবো তো। আমি তোমার ফিলিংসটা বুঝতে পারছি, তো তুমি না খামাখা কষ্ট পাচ্ছ। তোমাকে তো বললাম বাবা মা হয়তো কিছুদিনের জন্য গেছে, 10-12 দিন যাক, তারপর না হয় তুমি তাদেরকে আবার নিয়ে আসবে। আচ্ছা এসব কিছু বাদ দাও তো, তোমার পছন্দের খাবার রান্না করেছি, চলো গরম গরম খাবে, তা না হলে মজা পাবে না। ওঠো না, চলো না, ওঠো বাবা। রাইসা, ভাইজান, বাপি তো বাসায় নাই, বাপের বাসায় গেছে। ও রহিম, জি ভাই। তোর ভাবে কি এভাবেই সবসময় চলে যায়? জি সব সময় যা। ভাইজান, আজকে আপনার কিছু কথা কমু, জানি কথাগুলো শুনলে ভাবি আমার চাকরি থেকে রাখবো না, তবু আজকে আপনার আমি কথাগুলো বলবো। রহিমা, কি এমন কথা? তুমি সবকিছু আমাকে খুলে বলো। ভাইজান, চাচা চাচি আর সাবিন আপু গ্রামে তো আর এমনি এমনি যাই নাই, ভাবি ওনাদের সাথে যে আচরণটা করছে। মানে? ভাবি আপনার সামনে বুঝাই তো, ওনাদের সাথে খুব ভালো আচরণ করে, কিন্তু আপনারও বর্তমানে খুব খারাপ ব্যবহার করতো। আপনার মা বাবা অনেক ভালো মানুষ, তাহলে মুখ বুঝে অনেক কিছু সহ্য করে গেছে। ওনারা সব সময় চাইছে আপনার পরিবারে যেন কোনো অশান্তি না হয়। রহিম, তুই কথাগুলো আগে না বলে ভুল করেছিস। ঠিক বলেছেন ভাইজান। আরে তুমি তুমি কখন এলে? তোমার শরীর খারাপ করেনি তো? আর তুমি এই সময় বাসায় চলে এসেছো, আমাকে একটা ফোন তো দিবে। কি হয়েছে তোমার?
শরীর খারাপ করেছে? ডাক্তার কাছে যাবে? কোথায় গিয়েছিলে? বাবার বাসায় গিয়েছিলাম। বাবার বাসায়? বাবার বাসায় কি প্রতিদিনে যাও না আজকে গেছো? মা ফোন করে যেতে বললো, আমাকে দেখে না, এই জন্য গিয়েছিলাম। তুমি আমার বাবাকে দিয়ে বাজার করাও, বোনকে দিয়ে রান্না করাও। আমার বাবাকে অনেক কষ্ট দিয়েছো তুমি। তোমার কষ্ট সহ্য করতে না পেরে তারা এই বাইরে থেকে চলে গেছে। ছি 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 ছি! তুমি কি মনে করেছো? তুমি ভাবছো তোমার অভিনয়গুলো আমি ধরতে পারিনি না? তুমি অনেক বড় মাপের অভিনেত্রী। বুঝতে পেরেছি, এতক্ষণ ধরে রহিম মিয়া তোমাকে সবকিছু বলে দিয়েছে, তাই না? আসলে শোনো, আমি যা করেছি, আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি এর জন্য অনুতপ্ত। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। ছি ছি! তুমি কিভাবে পারলে? তুমি কিভাবে পারলে আমার মা বাবার সাথে এত খারাপ আচরণ করতে? আমি ছেলে হয়ে কিছুই বুঝতে পারলাম না। ওফ ওহ! আমি কেন বুঝতে পারলাম না? আমার মা বাবার মুখের ভাষা, চোখের ভাষা আমি বুঝতে পারিনি। ওহ! আমাকে মাফ করে দাও, আমি আর কখনো মা বাবার সাথে এমন করবো না। চলো তুমি আর আমি দুজনে যে মা বাবাকে নিয়ে আসি। মাপ? আমার কাছে কোনো মাপ নেই। আমি তোমাকে মাপ করতে পারবো না। তুমি তোমার বাবার বাড়ি চলে যাও। আর যদি মাপ চাইতে হয় তাহলে তুমি আমার মা বাবার কাছে যেয়ে মাপ চাইবা। ওনারা যদি মাপ করে তাহলে তুমি মাপ পাবা। আবার লাস্ট এবং ফার্স্ট কথা, তুমি ঠিকই বলেছো, আমাকে মা বাবার কাছে নিয়ে চলো, আমি ওনাদের কাছে মাপ চাবো। তা না হলে আমি নিজেও শান্তি পাবো না। ঠিক আছে, তাই হোক। কিরে মা, এরকম দৌড়ে তো সৃষ্টির জন্য? নমস্কার। ভাইয়ার ভাবি আসতেছে। আমি তোমারে বলছিলাম না, আমাদের ছেলে আমাদেরকে ছাড়া থাকতে পারবে না। ছিল তো। মা, বাবা, এত কিছু ঘটে গেল, তোমরা আমাকে একটু জানতে দিলে না। আমি বুঝতেই পারিনি। আমি কিন্তু বলে দিচ্ছি মা, আমি ওকে ক্ষমা করব না। মা। এই ধরনের কথা বলিস না বাবা, এটা কি বলতেছিস তুই? রাকিব, মা আমাকে ক্ষমা করে দিন, আমি অনেক অন্যায় করে ফেলেছি। সন্তানরা কখনোই মাকে বাবাদের কাছে অন্যায় করে না। বাবা, বাবা আমাকে ক্ষমা করে দিন। সন্তানের মা বাবার কাছে কখনো অন্যায় করে না। শ্রাবণী, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভাবি তুমিও না। শোনো বাবা, পরিবারে এমন একটা জিনিস, যেখানে হাসি, কান্না, সুখ, দুঃখ, ব্যথা, বেদনা সব নিয়ে আমাদের এই পরিবার। তুমি ঠিক বলেছ। শোনো মা, বাবা, তোমাদের দুজনকে বলতেছি, আমি কিন্তু আমার শ্রাবণীর জন্য আমরা একটা ছেলে দেখেছি। তাই? জি। বাহ, এটা খুবই সুন্দর সংবাদ, খুব ভালো সংবাদ। তা ছেলের পরিচয় কি? জি বাবা, আমাদের উত্তরপাড়ার মোহন কাকার ছেলে শাকিল, শাকিল। সে কিন্তু ব্যাংকে চাকরি করে ঢাকা। হ্যাঁ, শুনেছিলাম তোমাকে। মোহন মিয়ার ছেলে শাকিল, ও তো খুব নম্রভদ্র ছেলে। তো ভালোই হয়। বাবা, তোমরা যদি এখন রাজি থাকো, হ্যাঁ। আগামী মাসের প্রথম সপ্তাহে হ্যাঁ, আমরা বিয়ের কাজটা সেরে ফেলি। ওকে। শাকিলের বাবার সাথে আমার কথা হয়েছে। বাহ, ভালোই তো। আমাদের কোনো সমস্যা আমাদের কোনো সমস্যা নেই। ঠিক আছে। কি ননদিনী, চুপ কেন? কিছু বলবে না? কি যে বলো ভাবি, বলবো না কেন, অবশ্যই বলবো। ভাইয়া, আমি তোমাদের ছেড়ে কোথাও যেতে চাই না। আমি আমার এই ভাইয়াটার বুকে সারা জীবন থাকতে চাই। হ্যাঁ, তা ঠিক। আরে বোন, মেয়ে হইলে জন্ম নিলে স্বামীর ঘরে যেতে হয়। আমরা তো আছি। কি বুঝলেন ভাইয়েরা? এই হলো আমাদের পরিবার।